হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার গিরিধারী লাড্ডু গোপাল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার গিরিধারীর কাছে আপনাদের জন্য সবসময় প্রার্থনা থাকে, আর আজকেও প্রার্থনা করছি আপনারা সবসময় ভালো থাকুন, পরিবারকে নিয়ে সদা সর্বদাই হাসি খুশিতে থাকুন। বন্ধুরা, চন্দন যাত্রা কবে থেকে শুরু হয় এবং কবে শেষ হয়, আমাদের এই সকল বিষয় জানবো আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে। চন্দন যাত্রা চান্দ্র পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লা পক্ষের অক্ষয় তৃতীয়া থেকে শুরু এবং এটি 21 দিন ব্যাপী চলে। এই 21 দিন পর শাস্ত্র সিদ্ধান্ত ও চান্দ্র পঞ্জিকা অনুযায়ী চন্দন যাত্রা শুরু হয়েছে 2024 খ্রিস্টাব্দে 10ই মে। 10ই মে শুভ অক্ষয় তৃতীয়া দিন থেকে, বৈশাখ মাস 1431 বঙ্গাব্দের শুক্রবার, এবং এই চন্দন যাত্রা শেষ হবে 31শে মে 2024 খ্রিস্টাব্দে শুক্রবার। এই 21 দিন ব্যাপী আমরা জগন্নাথ দেব এবং ভগবান শ্রীকৃষ্ণ গোপাল গোবিন্দের চন্দন লেপন করা হবে এবং দিয়ে তাদের নৌবিহার করানো হবে। এই সমস্ত কিছুই কিন্তু আমরা জানি। তো আমরা জেনে নেই যে চন্দন যাত্রাটা কি। চন্দন যাত্রা বৈশাখ মাসের শুক্লা পক্ষের যে তৃতীয়া তিথি, অর্থাৎ শুভ অক্ষয় তৃতীয়া তিথি, এই তিথি থেকে শুরু হয় এবং 21 দিন পর্যন্ত চলে। ভগবান শ্রী জগন্নাথ দেব এই দিনে রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্ন দিয়েছিলেন চন্দন যাত্রা মহোৎসব পালন করবার জন্য। তিনি সরাসরি নির্দেশ দিয়েছিলেন। ভগবানের অঙ্গে চন্দন লেপন করা এটি হলো ভক্তিমূলক কর্ম, এবং চন্দন হলো সর্বশ্রেষ্ঠ প্রলেপন। যেহেতু ভারতে বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে, তাই চন্দনের ঠান্ডা ভাবটা অনুভব ভগবানকে অত্যন্ত আনন্দ দেয়। তাই জগন্নাথের 2 চোখ এবং মুখের স্থানটুকু বাদ দিয়ে চন্দন লেপন করা হয়, এবং এই জগন্নাথের চন্দনে চর্চিত বিগ্রহ নিয়ে শোভাযাত্রা করা হয়, এবং মন্দিরের কাছাকাছি কোনো পুষ্করিণীতে নৌকো বিহার করানো হয়। সারা বিশ্বের সকল ইস্কন মন্দির ও সকল ইস্কন মন্দিরেও বা গৌড়ীয় মঠ মন্দিরেও কিন্তু এই নৌ বিহার করানো হয়। অক্ষয় তৃতীয়াতে সমস্ত ইস্কন মন্দিরে, মায়াপুর ধাম সহ সকল মন্দিরে জগন্নাথ দেবকে চন্দন লেপন করা হয়। জগন্নাথ দেব যেমন রাজা ইন্দ্রদ্যুম্নকে দিয়ে চন্দন যাত্রা প্রচলন করেছিলেন, ঠিক তেমনভাবেই বৃন্দাবনেও কি আর এক ভক্ত মাধবেন্দ্র পুরী পাদকে দিয়েও এই চন্দন যাত্রা প্রচলন করেছিলেন। মহাভারতে বলা হয় যে ভীম যখন কীচক বধ করেছিলেন, যুধিষ্ঠির মহারাজের নির্দেশ মতো তার পরবর্তীতে যুধিষ্ঠির মহারাজের পরবর্তীতে চন্দন যাত্রা শুরু করেছিলেন বিরাট রাজা। যখন পাণ্ডবরা 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন, তখন পাণ্ডবরা বিরাট রাজার রাজ্যে ছদ্মবেশে তারা অবস্থান করছিলেন। বিরাট রাজার অধীনে রাজ্য হলো মৎস্যাদেশ। বিরাট রাজার অধীনে সেবা নিচ্ছিলেন তারা। বিরাট রাজা
তাদের চিনতে পারেননি। বিরাট রাজার সেনাপতি ছিলেন কীচক। এই কীচক ছিল খুব শক্তিমান। হ্যাঁ, একে বধ করা কারোর সাধ্য ছিল না, কিন্তু একমাত্র ভীম, কর্ণ ছাড়া বিরাট রাজ্যে পাণ্ডবরা যে ছদ্মবেশে ছিলেন এবং দ্রৌপদী মালিনী হিসেবে কাজ করছিলেন, এই কীচক দ্রৌপদীকে দেখে প্রেমাসক্ত হয়ে পড়ে এবং দ্রৌপদী কিন্তু তার এই প্রেমাস্পর্শে কিন্তু তিনি রাজি ছিলেন না। তাই কীচক দ্রৌপদীকে জোর করতে থাকে। তখন যুধিষ্ঠিরের নির্দেশে ভীম কীচককে বধ করেন। এই কীচক বধ হয়েছে শুনে বিরাট রাজা খুব হতাশা বোধ করেন। তখন বিরাট রাজা ভাবেন যে এত শক্তি কার আছে যে পরাক্রমশালী যে কীচককে বধ করতে পারে। তখন বিরাট রাজা বুঝতে পারেন যে যারা ছদ্মবেশে অবস্থান করছেন আমার রাজ্যে, তারা পাণ্ডবরা ছাড়া আর কেউ নয়। তখন তিনি পাণ্ডবদের বুঝতে পেরেছিলেন এবং বিরাট রাজা পাণ্ডবদের সঙ্গে মিত্রতা স্থাপন করেন। তখন মহারাজ যুধিষ্ঠির বিরাট রাজাকে নির্দেশ করেন যে শ্রীকৃষ্ণের প্রতিবিধানের জন্য, সন্তুষ্টির জন্য কাজ করুন এবং পুষ্করিণীতে নৌকো বিহার করুন, চন্দন যাত্রা শুরু করুন। এইভাবেই কিন্তু পরবর্তীতে বিরাট রাজা মহারাজ যুধিষ্ঠিরের নির্দেশে চন্দন যাত্রা শুরু করেছিলেন বিরাট রাজা নরেন্দ্র সরোবর নৌ বিহার করেন শ্রীকৃষ্ণকে নিয়ে এবং সঙ্গে বলরাম ছিলেন এবং শ্রীকৃষ্ণকে চন্দন লেপন করে চন্দন যাত্রা শুরু করেন। এইভাবেই বিরাট রাজা চন্দন যাত্রা শুরু করেছিলেন 21 দিন ধরে। এর পরবর্তী সময়ে গৌড়ীয় সম্প্রদায়ের অন্যতম মহান ভক্ত, যিনি কিনা মাধবেন্দ্র পুরীপাদ, তাকেও কিন্তু শ্রী গোপাল, গোবিন্দ গোপাল স্বপ্নাদেশ করেছিলেন যে ভগবান গোবর্ধন গোপাল মাধবেন্দ্র পুরীপাদ ছিলেন কিন্তু অত্যন্ত নিষ্ঠাপরায়ণ সেবক। তিনি কারোর কাছে কোনো সময় ভিক্ষা চাইতেন না। তাকে যে কিছু দিতেন, কেউ যদি কিছু দিতেন সেটাই তিনি গ্রহণ করতেন, আর যদি কেউ কিছু না দিতেন তাহলে কিন্তু সেদিন তিনি অভুক্তই থাকতেন। তিনি শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সেবা করতেন। যখন ভগবান শ্রী গোপাল স্বপ্নাদেশ দিলেন যে আমি জঙ্গলে আছি, খুব কষ্টে আছি, কষ্টের মধ্যে রয়েছি, তুমি আমাকে এই জঙ্গল থেকে উদ্ধার করে আমাকে প্রতিষ্ঠা করো, আমাকে স্থাপন করো। তখন এই মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবন গ্রামবাসীদের সঙ্গে একত্র হয়ে মাধবেন্দ্র পুরীপাদ গোপালকে ওই জঙ্গল থেকে উদ্ধার করে নিয়ে এসে গোবর্ধন পর্বতে স্থাপন করেন এবং স্থাপন করে পূজা শুরু করলেন। ঠিক এইভাবেই কিন্তু গোবর্ধন পর্বতে শ্রী গোপালের পূজা পাঠ হচ্ছিল। এইভাবেই প্রায় 2 বৎসর কেটে গেল। 2 বৎসর পর ভগবান শ্রী গোপাল আবার কিন্তু মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্নাদেশ করলেন। কি স্বপ্ন দিলেন না, তিনি বহুদিন যাবৎ জঙ্গলে গরমের মধ্যে ছিলেন, আর এখন বৈশাখ মাস, আরো উষ্ণতম সময়, এই গরমে গা হাত পা জ্বালা পোড়া করছে। তাই তুমি মলয় পর্বত থেকে মলয়জ চন্দন নিয়ে এসো, তুমি ছাড়া এটি কিন্তু কেউ পারবে না। ভগবানের
স্বপ্নাদেশ পেয়ে মাধবেন্দ্রপুরী পূর্ব দেশে তিনি যাত্রা শুরু করলেন। পূর্ব দেশে অর্থাৎ তিনি পুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন এবং সেখানকার পাণ্ডাদের বা পূজারীদের চন্দন কাঠের প্রদানের কথা বলেন। তখন কিন্তু পুরীর রাজা অনেক কর্পূর চন্দন কাঠ প্রদান করেন। মাধবেন্দ্রপুরীর সঙ্গে 2 জন সেবক পাঠিয়েছিলেন। মাধবেন্দ্রপুরী ও 2 সেবক সমেত রেমুনায় পৌঁছালেন এবং সেখানে গোপীনাথের পূজারীরা সবাই মাধবেন্দ্রপুরীকে সম্মান করলেন, কারণ তারা জানতেন যে এই মহান ভক্তের জন্যই গোপীনাথ নিজে ক্ষীর চুরি করেছিলেন। রাত্রিবেলায় গোপাল মাধবেন্দ্রপুরীপাদকে স্বপ্ন দিয়েছিলেন যে এই চন্দন কাষ্ঠ দিয়ে কর্পূর দিয়ে ঘষে ওই চন্দন গোপীনাথের অঙ্গে লেপন করো, তাহলে আমার শরীরের তাপ ক্ষয় হবে। এই স্বপ্নাদেশ পেয়ে মাধবেন্দ্রপুরীপাদ কি করলেন না, গোপীনাথ মন্দিরের সমস্ত পূজারীদের একত্র করলেন এবং তাদের সামনে এই সমস্ত কথা উত্থাপন করলেন এবং এই সমস্ত কথা গোপীনাথের পূজারীরা শুনে তারাও কিন্তু খুব খুশি হলেন এবং এই স্বপ্নাদেশ অনুযায়ী একইভাবে গোপীনাথের অঙ্গে কর্পূর মিশ্রিত ওই চন্দন লেপন করা হলো। ওইভাবে চন্দন লেপন করার পর শ্রী গোপীনাথের অঙ্গ ঠান্ডা হলে শ্রী গোপালেরও কিন্তু শরীর ঠান্ডা হয়েছিল। তো এইভাবেই কিন্তু চন্দন যাত্রা মহোৎসব পালন শুরু হয়েছিল, যা এখনো পর্যন্ত সমস্ত ইস্কন মন্দির সহ মায়াপুর ধাম এবং সমস্ত গৌড়ীয় মঠ মন্দিরে সকল স্থানেও কিন্তু এই চন্দন যাত্রা পালন করে থাকেন। এইভাবেই কিন্তু চন্দন যাত্রা শুরু হয়েছিল এবং এই চন্দন যাত্রা 21 দিন ব্যাপী চলে। এই 21 দিনের মধ্যে 3 দিন ভগবান শ্রীকৃষ্ণকে, জগন্নাথ দেবকে নৌবিহার করাতে হয়। আপনারা যদি পারেন অবশ্যই ভগবানকে নিয়ে নৌবিহার করাবেন। আর এই 21 দিন সারা অঙ্গে শুধুমাত্র মুখটা এবং চোখটুকু বাদ দিয়ে ভগবানের শরীরে চন্দন লেপন করবেন। চন্দন অবশ্যই কর্পূর মিশ্রিত যেন হয়, তাহলে ভগবানের শরীর অবশ্যই তাড়াতাড়ি ঠান্ডা হবে। তাই এই 21 দিন আপনারা সকালে প্রভুর অঙ্গে চন্দন লেপন করবেন এবং বিকালবেলা জলে একটি বস্ত্র ভিজিয়ে প্রভুর অঙ্গ অবশ্যই ওই চন্দন আবার মুছে দেবেন, তাহলে ভগবানের শরীর ঠান্ডা হবে। তো আপনারা এইভাবে চন্দন যাত্রা পালন করুন। আপনারা যদি বাড়িতে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করতে চান তাহলে অবশ্যই আপনারাও পারেন। তো ভগবানের অঙ্গে এইভাবে লেপন করুন, চন্দন লেপন করুন এবং 21 দিন করবেন। শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছে, 31শে মে পর্যন্ত চলবে। 10ই মে থেকে শুরু হয়েছে, 31শে মে পর্যন্ত চলবে। আপনারা 31শে মে পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে, জগন্নাথ দেবের অঙ্গে এবং বাড়িতে আমাদের রয়েছে শ্রী গোপালের বিগ্রহ রয়েছে। তো শ্রী গোপালের বিগ্রহে কিন্তু মুখটা এবং চোখটা বাদ দিয়ে সারা অঙ্গে চন্দন লেপন করতে পারেন। তো অবশ্যই বিকালবেলা চন্দন ভিজে কাপড় দিয়ে মুছে দেবেন, তাহলে ভগবান অবশ্যই খুশি হবে। আর ভগবানের শ্রীচরণে তুলসী পত্র পুষ্প প্রদান করুন, এবং সন্ধ্যাকালে ভগবানের কাছে ঘি দিয়ে অবশ্যই একটি দীপ প্রজ্বলন করবেন, তাহলে কিন্তু ভগবান খুব খুশি হবেন। তো এইভাবে চন্দন যাত্রা পালন করুন বন্ধুরা।
আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন, সঙ্গে লাইক করবেন, কমেন্টস করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে আপনাদের পরিচিত মানুষদের কাছে পৌঁছে দিন ভিডিওটি। তাহলে তারাও কিন্তু এই চন্দন যাত্রা, যে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা চলবে, তা জানতে পেরে তারাও কিন্তু উপকৃত হবে। তো ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।